জন্মের পরপরই শুকরিয়া আদায় করতে হবে মহান আল্লাহর জন্য। সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক, যেমনই হোক না কেন, আল্লাহর দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করতে হবে। এরপরে সন্তান জন্মের পরে কানে আজান দিতে হবে, যেন প্রথম শিক্ষাটাই সে তাওহীদের উপরে পায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, এই শিক্ষাটা জন্মের পরেই তাকে দিতে হবে। তার মানে আজান দেওয়া, কানে আজান দেওয়া, আল্লাহু আকবার, আল্লাহ মহান, এই স্বীকৃতিটা তার কানের কাছে বলা মানে যে সন্তান ছোট থেকেই যা শুনবে, যেই পরিবেশে বড় হবে, সেই শিক্ষাটাই সন্তান পাবে। অতটুকু সন্তান, ওর কানে আল্লাহু আকবার বললেই কি আর না বললেই কি, কিন্তু রাসূল বলেছেন ওর কানে আজান দেও, আল্লাহ মহান, আল্লাহ আল্লাহ নামে একজন যে আছেন, তিনি যে আমাদের সৃষ্টিকর্তা, সেই সম্পর্কে তার ধারণাটা, সেই শিক্ষাটা ওই জন্মের পর থেকেই শুরু হয়ে গিয়েছে। এই জন্য কানে আজান দিতে হবে। এরপরে সন্তান সপ্তম দিনে সন্তানের সুন্দর একটা নাম রাখতে হবে এবং সন্তানকে আকিকা দিতে হবে। এরপরে সন্তানকে দুধ পান করাতে হবে, মায়ের বুকের দুধ পান করাতে হবে। বাজার থেকে ক্রয় করে কিনে নিয়ে আসা দুধ নয়, কোনো ফিডার নয়, কোনো ডানো বা এই জাতীয় কোনো জিনিস নয়, পাউডার জাতীয় কোনো দুধ নয়, মায়ের বুকের দুধ পান করাতে হবে। এটা একটা সন্তানের হক। এই হকটা একজন মাকেও সঠিকভাবে আদায় করতে হবে। তা না করে কোন মা যদি নিজের শরীরকে ফিট রাখার জন্য সন্তানকে বুকের দুধ পান না করায়, চাকরিতে যাবে, টাকা পয়সা উপার্জনের কারণে সন্তানের হক আদায় না করে সন্তানকে তার বুকের দুধ খাওয়া থেকে বঞ্চিত করে, ওই সন্তানের মাঝে মায়ের মাঝে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে, ফারাক সৃষ্টি হয়ে যাবে। মায়ের প্রতি সন্তানের মহব্বত, ভালোবাসাটা থাকবে না। সন্তান মূলত শিক্ষা পায়, প্রাথমিক যে শিক্ষাটা পায়, এই শিক্ষাটা পায় তার মায়ের কাছে। প্রথম যে শিক্ষাটা পায় এটা তার মায়ের কাছে। মা যদি সন্তানকে কিছু নাও শেখায়, তারপরেও সন্তান তার মায়ের কাছেই শিখবে। কিভাবে শিখবে? সন্তান মায়ের আচার আচরণ, কথাবার্তা, চলন ফেরেন সবকিছু একজন সন্তানের জন্য শিক্ষা। তার মাকে দেখে দেখেই সন্তান শিখবে। আর তার মা যদি তার সন্তানের দুধ পান করার হক আদায় না করে বাহিরে চাকরিতে যায় ইত্যাদি, টাকা উপার্জনের মাধ্যমে অন্য জায়গায় গিয়ে সময় কাটায়, অথবা নিজের শরীরকে ফিট রাখতে সন্তানের এই হককে আদায় না করে, তাহলে সন্তানের সাথে মায়ের দূরত্ব সৃষ্টি হয়ে যাবে, মহব্বত, ভালোবাসা থাকবে না। আপনি বাহিরে থেকে যত কষ্ট করে ইনকাম করে দিন না কেন, অর্থ উপার্জন করে দিন না কেন, আপনার সাথে সন্তানের মহব্বত থাকবে না। বর্তমান শিক্ষিত ফ্যামিলিগুলোতে এরকমটা দেখা যায়। এখন গরিব অসহায় ফ্যামিলিগুলোতে এরকম দেখা যায়। ছোট্ট দুধের সন্তান, 1 মাস 2 মাস বয়স হয়েছে, সন্তানকে মায়ের কাছে রেখে, অর্থাৎ তার নানির কাছে রেখে, তার দাদির কাছে রেখে মা চলে যাবে গার্মেন্টসে, মা চলে যাবে ফ্যাক্টরিতে কাজে। এই জন্য সন্তানের সাথে মায়ের সম্পর্কটা অনুরূপ হয় না, আশানুরূপ হয় না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কোরআন বিভিন্ন বিষয়াদি থেকে জানতে পারি, আপনার যদি অভাব অভিযোগ থেকেই থাকে, আপনি 3 বেলার খাবার 1 বেলা খেতে পারেন, যেখানে 3 বেলা খেতে হয় আপনি 1 বেলা খান, তবু সন্তানকে কষ্ট করে সন্তানের পেছনে শ্রম দিন। সন্তানকে বাড়িতে রেখে লক্ষ লক্ষ টাকা কামাইয়ের আশায় গার্মেন্টসে যাওয়া থেকে বিরত রাখুন, ফ্যাক্টরিতে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজকর্ম করা থেকে বিরত থাকুন, এটাই আপনার জন্য কল্যাণ রয়েছে।